নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। মুসলিম প্রধান আসনগুলো নিয়ে কংগ্রেসের অন্তরে চরম কামড়াকামড়ি, কটাক্ষ মুখ্যমন্ত্রীর। সুনাইয়ে বিদ্যুৎবাহী টাওয়ারে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। বসন্তের রঙে রঙিন বরাক, অশুভ বিনাশের কামনায় হোলিকা দহন। শিলচর ভারত সেবাশ্রম সংঘে বিশ্বশান্তি যজ্ঞ, দোলের সম্প্রীতির বার্তা। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কংগ্রেসকে কঠোর ভাষায় বিঁধলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, কংগ্রেস এখন সাধারণ মানুষের স্বার্থ ছেড়ে কেবল আসন দখলের লড়াইয়ে মত্ত। মুখ্যমন্ত্রীর মতে, কংগ্রেস এখন অসম বা অসমবাসীর স্বার্থের সঙ্গে নেই। মুসলিম প্রধান আসনগুলো দখল নিয়ে কংগ্রেসের অন্দরে এখন চরম কামড়াকামড়ি শুরু হয়েছে। একই আসন নিয়ে বিধায়ক অখিল গগৈ এবং কংগ্রেসের মধ্যে চরম সংঘাতের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। কংগ্ৰেছৰ যিখিনি সিটৰ কাৰণে তেওঁলোকৰ খোৱা কামোৰা হৈ আছে, সেইখিনি হ'ল বাংলাদেশী মূলৰ মুছলিম জনসংখ্যা থকা যিবিলাক সিট, সেইবিলাক সিটতহে তেওঁলোকৰ খোৱা কামোৰা চলি আছে। তাৰ পৰাই অসমৰ ৰাইজে এটা কথা বুজি পোৱা উচিত যে কংগ্ৰেছ দল অসম আৰু অসমীয়াৰ মাজত নাই। এই কথাটো একেবাৰে জল পটপট কৰি আজি ওলাই আহিছে। অখিল গগৈৰ লগতো কাজিয়া কোনকেইটা সিটক লৈ লাগি আছে? বাংলাদেশী মূলৰ মুছলিম সিটকেইটা। তাৰ মানে মই প্ৰথমৰ পৰাই কৈ আহিছোঁ যে তেওঁলোক অসম আৰু অসমীয়াৰ লগত নাই। নাটক কৰাটো বাদ দিয়ক, কিন্তু এতিয়া যদি যোৰহাট সিট লৈ কাজিয়া লাগিলহেঁতেন, ডিব্ৰুগড়লৈ কাজিয়া লাগিলহেঁতেন, তেতিয়া আপুনি বুজি পাব। কিন্তু তেওঁলোকৰ আত্মাটো বা তেওঁলোকৰ আত্ম অভিমান স্বাভিমান তেওঁলোকে বাংলাদেশী মূলৰ মুছলিম মানুহৰ ওচৰত মৰ্টগেজ দি থৈ দিছে। তাৰ পৰাই কংগ্ৰেছ চলিব আৰু তাৰ পৰাই কংগ্ৰেছৰ টিকট লাগিব, কাজিয়া হ'ব, মাৰপিট হ'ব, যি হ'ব তাতেই হ'ব। বাকী জাগাত তেওঁলোকক মানুহেও নিবিচাৰে আর তেওঁলোকেও মানুহক নিবিচারে। সুনাই থানা এলাকার নওয়ারাজ গ্রামে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে গ্রামের একটি কৃষি জমিতে থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক টাওয়ার থেকে ২৬ বছর বয়সী বাহারুল ইসলাম আহমেদের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাড়ি থেকে বের হয়েছিল বাহারুল, কিন্তু রাতভর তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে স্থানীয় বাসিন্দারা টাওয়ারে তার দেহ ঝুলতে দেখে পরিবারকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পারিবারিক অশান্তির জেরে তিনি চরম পথ বেছে নিয়েছেন নাকি এর পেছনে কোনো রহস্য রয়েছে, এ নিয়ে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে। এই পয়সার বিষয় নিয়ে বহু লোকে একটু কথা কাটাকাটি আসতে, একটু কথা কাটাকাটি হয়েছে। একটু কথা কাটাকাটির পরে ও তারা কথা কাটাকাটি করলে একটা জগড়ায় না, ও মাত্রাকে একটা জগড়া আইছে। হ্যাঁ, এই কথাটা আমি তারা লোক কোনো সম্পর্ক নাই আমার, কিন্তু আমি তো আমার খান থাকে, আমার তো উপযুক্ত গার্জেন, তারা সবের গার্জেন। আমার যে সব পরিবার ভাই বাতি সব আছে, সবের গার্জেন আমার, কিন্তু খান থাকে তারা কোন দিকে যায় কোন দিকে না যায়। হ্যাঁ, এই খবরটা আমি পাইছি। টাকা কত টাকা আছে, 2 লাখ নে 4 লাখ নে জানি না আমি। তার যতদিন করে বেঙ্গালুরুর টাকা, ততদিন করে টাকা বা তার মণিপুরের টাকা,
এই জায়গা কিতারে তোমরা জানো কি না জানো? মানে ফুড়ির বাড়ি ফুড়িরে দিছে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। না অত জ্বর হ্যাঁ, তার বিয়ার বাড়ি। আচ্ছা বিয়ার আমি এরা আমার কোনো কুটুম নাই আর নাই কুটুম, এই আমার বড় ভাইয়ের হুড়ি। আচ্ছা আর হে বড় ভাইয়ের হুড়ির গড় নাতি এই বাচ্চাটা, এই যাটা ফাঁসি লাগছে এ আমার বড় ভাই। মানে ও অত কারণে ঝগড়া হয় সব ওই কারণটা থেকে ঝগড়া খাইল মারামারি হয়েছে বলে একটা পাচ্ছি। লেনা টেনাটা তার আর অনেকদিন আগে থেকে আমি জানি, বুঝছেন না? প্রায় 5 পুলিশের ঘর থেকে বেঠিটা নেওয়ার বাদে এই সময় আমি আসলাম না, তো পুলিশ ও ইকে তারা হইতে পারে। আইসো না এলে সেটা তারা তার গোড়া মাইছে তার কি ফোন মারছে বেটা মানুষকে ফোন মারছে ফোন মারা রে মারছে মাথা দে বেটা আগুয়ে বলে একটা দেখা পাশে ফোন তাই বলে না সালাম দিছে বেটি মানে ফোন মারছে কইছে হয় বাদে তাই হে বলে না বেটি মানে না হয় দেখতে আমাদের সবুত আছে বেটা মানে মারছে করে সালাম নাম দিছে ওটা তারা মাতামাতি খুব করছেন করা বাদে তাই মানে না কইছে না জ কি মানে মারছে জন আমি যে আর কি হে বলে না জ এটা মানে যা তুই খান দিতে তখন হয়েছে তখন বাবা দিয়ে তাই কাপড় চাপড় পরিয়ে দিয়ে যেত মা নাইছে মা কোথাও খান দিতে রাখছো সকাল 9টা বাজে ব কিতা করা যায় এমনি দেহ মধ্যে এমনি খালি বারবার করে বেটি মানে মনে হচ্ছে খালি বেটি মানে মারছে তখন বাবা দে যাই করে গেছে করে গেলে হেডেন সালাম হলো তাই তারা গেলেছে তখন গেলে মানছে গেলে বাবা দে তার মাথা গরম গেছে আনি মারতো কষ্ট মা ধরে লিছন আমরা হরিব গিয়ে তারা যা করে ধরিস মারবা দিচ্ছি বাদে ও বাবা দে তাই তাই করতে পারি তারা বাইতে গেছে ঘরে গিয়া আইসি আমি তারপরে আইসি আমরা গরিব সব আইসি এদের তারা করতে সব বাড়ি গেছে বাড়ি থেকে ধরা উড়া করছে খবর দিছে তাই দিছে ঘর থেকে যে সময় গরো যে সময় মাতামাতি ওই সময় বেটির বাবার বাড়ি ফোন করে কইছে বেটা আমার উপরে অত্যাচার করে কইয়া এই সময় তোরা রাগ করছ তোরা আমি কিছু করছি না তো তুমি করে কি দিলেন তোর বাবার বাড়ি ফোন করিয়া পরে তো আমরা বাড়িতে আমরা কই দোগে বিবাদ করবো এখন আর বেটি নিয়ে দিবেন আমরা সকালে নিয়ে দিবি বেটিও না রাখছি গরো রাখছি আর হি তার বাড়িতে গেছে গিয়া পলাশ আর শিমুলের রঙে সেজেছে প্রকৃতি। আগামীকাল রঙের জোয়ারে ভাসবে গোটা বরাক। বসন্তের এই আনন্দঘন মুহূর্তে খুশির আমেজ সর্বত্র। হিসেবে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে পালিত হল হোলিকা দহন। বিশেষ করে শিলচরের তারাপুরের একটি পরিবার শতবর্ষ প্রাচীন ঐতিহ্য মেনে প্রথাগতভাবে আগুন জ্বালিয়ে অশুভকে বিদায় জানায়। বাজারের সর্বত্রই আবির, পিচকারি এবং মুখোশের রমরমা। লাল, হলুদ, নীল আবিরে সেজে উঠেছে দোকানের পসরা। আগামীকাল রঙের জোয়ারে ভাসবে শিলচর সহ গোটা বরাক। আশা করি আনুমানিক চলছে। আমার দাদা শ্বশুর দেশ বিভাগের পর থেকেই এই আসামের এই কাছাড় অঞ্চলে এই দোল উৎসব করে যাচ্ছেন। আজকে হলো হোলিকা দহন। হোলিকা দহন মানে অধিবাস। এই দিন হোলিকা দহনের পর আজকে কালকে আমাদের প্রথম দিনের পুজো শুরু হবে। সেই পূজা হয়ে গেল, হোলিকা দহনের প্রথম পূজাটা হয়েছে, কিন্তু মেইন পূজাটা আপনার শুরু হবে কালকে। তো কালকে পূজার পরে ঠাকুর মানে সবাই আমরা আবির ঠাবির প্রদান করব, তারপরে রাধা মাধবকে করা হয়। তারপরের দিন আপনার হবে আমাদের রাধা মাধবের যজ্ঞ দিয়ে পূজাটার হবে। আবার তারপরে বিকেলবেলা রাধা মাধব গোষ্ঠীতে যান, মানে সারা পাড়ায় উনি ঘোরেন, সবার বাড়ি ঘুরে টুরে রাত্রিবেলা এসে আবার ওনাকে পরমান্নর দ্বারা ভোগ নিবেদন করা হয়। তারপরের দিন হয় আপনার অভিষেক প্রথম হবে। তারপরে চলতি ভাষায় যেটাকে বলে কাদা খেলা, সেই পূজা টুজা হয়ে কাদা খেলার দধির ভাণ্ড ভঙ্গ করে এই উৎসবের সমাপ্তি ঘটে। নিয়ার অ্যাবাউট 100 হবে। 100 বছর। এটা আমাদের ঠাকুরদাদা ঢাকা বিক্রমপুর জেলাতে ছিল, ওখান থেকে উনি এই পূজাটা নিয়ে আসেন। তারপরে এখানে ওই মানে আমাদের পরম্পরা অনুযায়ী এই পূজা চলে যাচ্ছে। আগে আমার দাদু, তারপরে আমার বাবা করলো, বাবার পরে এখন আমার ভাইরা সবাই এখন এই পূজাটা করে। ভবিষ্যতেও এটা আমার ভাইয়ের ছেলেরা, ভাতিজারা সবাই করে যাবে। এটা পরম্পরা অনুযায়ী আমাদের এটা চলে আসছে। দোল পূর্ণিমার পুণ্যতিথিতে আধ্যাত্মিক এবং ভক্তিময় পরিবেশে সেজে উঠল শিলচর ভারত সেবাশ্রম সংঘ। বিশ্বশান্তি এবং মানব কল্যাণের কামনায় আজ আশ্রমে অনুষ্ঠিত হল এক বিশেষ বিশ্বশান্তি যজ্ঞ। সংঘের উত্তর পূর্ব ভারতের দায়িত্বপ্রাপ্ত স্বামী সাধনানন্দজি মহারাজের সান্নিধ্যে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে যজ্ঞ সম্পন্ন হয়। মহাপুণ্যতিথি আজ ভারতবর্ষে বিভিন্ন মঠ মন্দিরে তাদের প্রাণ প্রিয় দেবতা সবাইকে নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠছেন।
যে এই উৎসবটি বঙ্গে হিন্দু সমাজে বিশেষ প্রচলিত। এই তিথিতেই বাংলার বুকে আবির্ভূত হয়েছিলেন শ্রীমৎ গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি এই যুগধর্মের প্লাবন বহিয়েছিলেন। তার আবির্ভাব তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ ওই মেড্রাসুরের রক্ত দিয়ে হোলি খেলছিলেন। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ ওই কৈশোর বয়সে মাত্র 10 বছর 8 মাস অতিক্রম করেছিলেন। সেই সময়ে তিনি এই গো বালকদের সংঘবদ্ধ করেছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন, তাদের নিয়ে যুদ্ধযাত্রা ঘোষণা করেছিলেন এবং তাদের নিয়েই তার সেই বৃন্দাবন লীলা। এবং এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে তিনি মেড্রাসুর নামক দুর্দান্ত পরাক্রমশালী এক অসুরকে বধ করে তার রক্ত আনন্দ উল্লাসে মেতে উঠেছিলেন ব্রজবাসীদের সঙ্গে এবং তারই রক্ত দিয়ে তিনি হোলি খেলছিলেন। তাই এই উৎসব বিভিন্ন প্রান্তে কেউ বা বসন্ত উৎসব, কেউ বা মদন উৎসব, কেউ বা হোলি উৎসব ইত্যাদি নামে অভিহিত করে থাকেন। ভারত সেবাশ্রম সংঘেও এই উৎসব অত্যন্ত মর্যাদার সহিত প্রতিপন্ন হয়। বিভিন্ন আশ্রমগুলিতে সেটা যথেষ্ট মর্যাদার সহিত প্রতিপালিত হয়। সেবাশ্রম সঙ্গে আজ দোল পূর্ণিমা উপলক্ষে ভোর থেকে বিভিন্ন কার্যক্রম, তার মধ্যে বিশ্ব শান্তি যজ্ঞ এখানে হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব ভারতের ভারত সেবাশ্রম সংঘের দায়িত্বপ্রাপ্ত শ্রীমৎ স্বামী সাদানন্দজি মহারাজ। আজকের যে যজ্ঞের সূচনা করেছেন গুণসিন্ধু মহারাজ, এবং সেটার আজকের যজ্ঞের সব তথ্য আমাদেরকে শ্রবণ করিয়েছেন সাদানন্দজি মহারাজ। আজকের হোলির উৎসবের মাধ্যমে আমরা যাতে একে অপরের কাছাকাছি আসতে পারি, বিশ্বের শান্তি মঙ্গল কামনা করা হয়েছে। ভগবানের কাছে আমরা প্রার্থনা করি যাতে আগামী দিনগুলো সবার সুখের এবং আনন্দময় হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের লেলিহান শিখা এবার দুশ্চিন্তার ভাঁজ ফেলল অসমের জনজীবনে। যুদ্ধের বিভীষিকায় দুবাইয়ের এক হোটেলে আটকা পড়েছেন উজান অসমের 18 জনের একটি পর্যটকের দল। পর্যটকের দলটি ভিডিও কলের মাধ্যমে তাদের উৎকণ্ঠার কথা তুলে ধরেছেন। বিমান পরিষেবা বিঘ্নিত হওয়ায় এবং নিরাপত্তার সংকটে তারা ঘরে ফিরতে পারছেন না। ডুবাইৰ পৰিৱেশ নৰ্মেল হৈছে। আচলতে সকলোৱে চিন্তা কৰি আছে। আমি ডুবাইত আছোঁ, আমাৰ টীমত আছে 18 জন, কিন্তু এতিয়া আমি একেখন হোটেলতে লেণ্ডমাৰ্ক প্লাজা বানিয়া স্কুৱেৰৰ ডুবাই তাতে আছোঁ। সকলো ঠিক আছে, কোনো চিন্তা কৰিব নালাগে। আমি ফ্লাইট কালি আছিল, কালি কেঞ্চেল হ'ল আৰু আজি আমাৰ আকৌ ট্ৰাই কৰিছে। হয়তো কালিলৈ ৰাতি ফ্লাইট আমি পাব পাৰোঁ ইণ্ডিয়ালৈ যোৱাৰ। আপোনালোকে চিন্তা নকৰিব। এয়া মই আজিৰ ৰাতিপুৱাৰ পৰিৱেশ দেখুৱাইছোঁ আমি থকা ঠাইডোখৰ। প্ৰথমতে অকণমান ভয় লাগিছিল, পৰহি যেতিয়া চাইৰেন বজাই বজাই গাড়ীবিলাক গৈছিল বা আমাৰ এলাৰ্ম দিছিল, এলাৰ্ম, তেতিয়া অলপ ভয় খাইছিলোঁ। নিউজ চাই আছোঁ, এতিয়া গম পাইছোঁ যে অকণমান হাম কাটিছে বা এয়াৰপৰ্টবিলাক অকণমান খুলি দিছে বুলি কৈছে। গতিকে আমিও ট্ৰাই কৰি আছোঁ, হয়তো কালিলৈ রাতে আমি উঠিব পাৰিম। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, একিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31 মার্চ পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই আর দেরি না করি আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 86382466
19 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেববরকাস্তের নিরলস প্রচেষ্টায় এবং রাজ্য সরকারের আসাম দর্শন প্রকল্পের অধীনে আমূল পরিবর্তনের পথে শালচাপড়া এলাকা। এই প্রকল্পের আওতায় এলাকার 5টি উপাসনালয় উন্নয়নের জন্য বিশেষ অনুদান বরাদ্দ করা হয়েছে। আজ এরই অঙ্গ হিসেবে শালচাপড়া এলাকার নাথপাড়া শিববাড়ি মন্দিরের নবনির্মাণের আধারশিলা স্থাপন করেন শালচাপড়া জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আদিত্যগিরি বরপাত্র সিনহা। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং আত্মমানবতার সেবায় এক অনন্য নজির স্থাপন করল উত্তর পূর্ব ভারতের এমারাতে শরিয়ত এবং নদওয়াতুত তামির সংগঠনের বরখলা আঞ্চলিক শাখার উদ্যোগে এবং বৈতুল মাল তহবিলের অর্থায়নে নির্মিত জলিলি আবাস নামের একটি নবনির্মিত গৃহ আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একঝাঁক বিশিষ্ট ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কোরআন শরীফের মধ্যে ফরমাইছে আমরা যারা আল্লাহ তাআলা টাকা দেয়, পয়সা দেয় অতিরিক্ত, এনতানোর পকেটও আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার গরিবর সকল বুধনীয় হলো পকেটও রাখছেন আল্লাহ তাআলা। আয়াত মনে না হয় আমি বাংলাতে বলি ওফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা ফরমাইছে। এর লাগিয়া আমরা ই খামিকান যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়াত প্রতিষ্ঠা করিয়া গেছলা, ও খাম নবীজি দুনিয়াত থেকে যাওয়ার বাদে 1400 বছর পরে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি নবীজির হুসেন সুন্নত কাণ্ডে দুনিয়ার জমিন আবার প্রতিষ্ঠা করিয়া আমরা উত্তর পূর্ব ভারতের মুসলমানদের নবীজির সুন্নত মতো চলবার এক ব্যবস্থা করিয়া তুইয়া গেছে। প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে আবারও শুরু হতে চলেছে বাক্স মিডিয়া ক্রিকেট ফেস্ট 2026। আজ লটারির মাধ্যমে খেলোয়াড় বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেছে কাউন্টডাউন। লড়াইয়ে নামছে 5টি শক্তিশালী দল, শিলচরের 4টি এবং শ্রীভূমির 1টি দল একে অপরের মুখোমুখি হবে। বাক্সের কর্মকর্তারা জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে টুর্নামেন্টের তারিখ এবং সময় জানানো হবে। 2026 মিডিয়া ক্রিকেট ফেস্টে আপনারা যারা অংশগ্রহণ করছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়া ক্রিকেট ফেস্ট 2026 14তম বৎসরে পড়ল। আমরা এই প্রতিযোগিতা বা ফেস্ট যাই বলুন না কেন আমাদের সংবাদ মাধ্যমের সব বন্ধুবান্ধবদের নিয়ে করে থাকি এবং এটার মূল উদ্দেশ্য হলো আমাদের এন্টারটেইনমেন্ট। এই এন্টারটেইনমেন্টে আমরা সবাই অংশগ্রহণ করব। আমরা আশা করব আমরা জানি বন্ধুত্বপূর্ণভাবে এই প্রতিযোগিতা সম্পন্ন করতে পারি। আমাদের কাছে সবচেয়ে দুঃখের ব্যাপার, এবার আমরা আমাদের অন্যতম একজন সদস্য এবং আমাদের খুব ঘনিষ্ঠ বাক্সের একনিষ্ঠ কর্মী সঞ্জয় রায়কে পাচ্ছি না। তার জন্য আমাদের এই লটারিও দেরি হয়েছে। আমি আশা করব সবাই মিলে আমরা এই প্রতিযোগিতা উপভোগ করব এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রয়াস নেব। ধন্যবাদ। চা বাগানের আর্থসামাজিক উন্নয়নে বড় পদক্ষেপ।
রুকনি এবং ভুবনডোহর চা বাগানে নবনির্মিত জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টারের উদ্বোধন করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। এই সেন্টার উদ্বোধনের মূল লক্ষ্য চা শ্রমিকদের সন্তানদের বিভিন্ন কাজের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা। বিধায়ক বলেন, চা বাগানের মানুষকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের আর্থিক ভিত্তি মজবুত করতে এই স্কিল সেন্টারগুলো তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে জেলা এবং মণ্ডল পর্যায়ের একাধিক বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। কমিউনিটি হল অ্যান্ড স্কিল সেন্টার, এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে কমিউনিটি হল আর সঙ্গে সঙ্গে আছে স্কিল সেন্টার। এটার একটা বিশেষত্ব আছে, আসাম সরকার চা বাগানের উপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। আর্থিকভাবে চা বাগানে মানুষ এখনো পিছিয়ে আছে, তাদেরকে তুলে আনতে হলে কি করতে হবে? বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে গড়ে তুলতে হবে। বিভিন্ন প্রশিক্ষণ তাদেরকে দিয়ে তাদের যাতে আর্থিক অবস্থা মজবুত হয়, তারা যাতে বিভিন্ন জায়গায় কাজ পায়, তার জন্য এই স্কিল সেন্টার, এই কমিউনিটি হল এবং স্কিল সেন্টার। আসাম সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আসামের যত বাগান আছে সব বাগানে একটা করে স্কিল সেন্টার হবে। আমাদের ধলাই বিধানসভা চক্রে 11টা বাগান আছে, আমাদের 10টা, কোনোটার কাজ কমপ্লিট হয়েছে, কোনোটার কাজ চলছে হবে। এখানে আমাদের নেতা, আমাদের অভিভাবক মাননীয় পরিমল শুক্রবৈদ্য মহাশয় যখন মন্ত্রী ছিলেন, যখন বিধায়ক ছিলেন, তখন তিনি এই প্রপোজালগুলো দিয়েছেন। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ আরও একবার। মুসলিম প্রধান আসনগুলো নিয়ে কংগ্রেসের অন্তরে চরম কামড়াকামড়ি, কটাক্ষ মুখ্যমন্ত্রীর। সুনাইয়ে বিদ্যুৎবাহী টাওয়ারে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। বসন্তের রঙে রঙিন বরাক, অশুভ বিনাশের কামনায় হোলিকা দহন। শিলচর ভারত সেবাশ্রম সংঘে বিশ্বশান্তি যজ্ঞ, দোলের সম্প্রীতির বার্তা। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।